হ্যালো গাইস, স্বাগতম জানাচ্ছি আপনাদের বিডি প্যাস ক্লাবে। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের বৃহস্পতিবারে নতুন আসা লামিনিয়ামাল চয়েস প্যাক থেকে নিয়ে। এখানে কিন্তু অনেক ভালো ভালো কার্ড রয়েছে। ডিফেন্ডার অর্থাৎ ডিফেন্স লাইনের তিনটা ভালো ভালো কার্ড রয়েছে। এই কার্ডগুলো কেমন হবে, কাদের কার্ডগুলোতে জন্য স্পিন করা উচিত, সবই বলবো আজকের ভিডিওতে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন অ্যান্ড ভালো লাগলে লাইক করেন অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। সো চলেন এবার আমাদের ভিডিওর মেন পার্টে যাওয়া যাক। সো প্রথমে আমরা কথা বলবো এই সিএমএফটি নিয়ে। দেখতে পাচ্ছি সিএমএফটি কিন্তু পর্তুগালের, অ্যান্ড সিএমএফটির কাছে রয়েছে প্লেয়ার স্কিল হিসেবে ফিনোমিনাল পাস অ্যান্ড লো স্ক্রিমার। ওকে, তো লো স্ক্রিমার কাজ কিন্তু হচ্ছে যখন আপনি শুট দিবেন তখন বলটা একদম নিচে দিয়ে যাবে, অ্যান্ড ফিনোমিনাল পাস মানে অনেক ভালো ভালো পাস করবে। ওকে, দেন প্লেয়ারটা প্লে স্টাইল অর্কেস্ট্রেটর। সিএমএফ হিসেবে অর্কেস্ট্রেটর অতটা কাজে না। যদি আপনারা ডিএমএফ অর্কেস্ট্রেটর খেলেন তাহলে আপনারা এটা থেকে অনেক ভালো পারফরমেন্স পাইতে পারেন। অ্যান্ড এখানে অনেক সারপ্রাইজিং বিষয়, এই প্লেয়ারটি 106 হলেও এর লো পাস 103, লফটেড পাসও 103। ওকে, সো সেন্টার মিডফিল্ডার পজিশনে এটা একটা ভালো কার্ড হতে চলেছে। পাসগুলো খুবই দুর্দান্ত, ড্রিবলও খুবই দুর্দান্ত, বল কন্ট্রোলও ভালো, দেন টাইট পজিশনই ভালো। আর যেমন এই কার্ডটা ডিফেন্সে ভালো তেমনই অ্যাটাকিংয়েও ভালো। ওকে, সো ওর বুস্টারটা হিসেবে রয়েছে অ্যাকিউরেসি, যেটা হ্যাঁ ঠিক আছে চলে, অ্যান্ড তার প্লেয়ার স্কিল হিসেবে রয়েছে ডাবল টাচ, মার্শাল টার্ন, কাট বিহাইন্ড দ্য টার্ন, লং রেঞ্জ কালার, লং রেঞ্জ শুটিং, লো স্ক্রিমার, ওয়ান টাচ পাস, থ্রো পাসিং, আউটসাইড কালার, ফিনোমিনাল পাস। ওকে, ভালো স্কিল। যাদের কাছে একটা ভালো সিএমএফ বা ডিএমএফ দরকার, যে কোনো কার্ডটার জন্য যাইতে পারে। ওকে, সো এবার আমরা কথা বলবো কার্লেস পুয়েলকে নিয়ে। সো কার্লেস পুয়েল আপনারা কিন্তু জানেনই যে সিবি পজিশনে মারাত্মক একটা কার্ড হলো কার্লেস পুয়েল। যদি কার্ডটিকে বিল্ড আপ কার্ড হিসেবে দিত তাহলে আরো একটু ভালো পারফরমেন্স পাওয়া যেত, বাট নট প্রবলেম। এটা কিন্তু এটা হয়তো বা 107, রাইট? হ্যাঁ, এটা 107। এটা রেটিং খুবই ভালো। এটির প্লেয়ার স্কিল হিসেবে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফর্ট্রেস অ্যান্ড এরিনাল ব্লক। ওকে, তো এই তার ডিফেন্সিভ অ্যাওয়ারনেসগুলো কিন্তু খাতারনাক রয়েছে, অ্যান্ড স্ট্যামিনা কম, ব্যালেন্সও কম, বাট ফিজিক্যাল কন্টেন্ট ঠিক আছে, জাম্পিং ঠিক আছে। বাট সিবি পজিশন হিসেবে ব্যালেন্স আর স্ট্যামিনাটা ভালো হওয়ার দরকার ছিল। ওকে, সো ওর উইক ফুট ইউজড মানে ও যখন যখন উইক ফুট ব্যবহার করে সেটা হচ্ছে রিয়ালি, অ্যান্ড ঠিক আছে। আর তার বুস্টার হিসেবে রয়েছে শাটডাউন বুস্টার, ঠিক আছে, সিবি পজিশনের প্লেয়ারের জন্য অনেক ভালো একটা বুস্টার। ওর প্লেয়ার স্কিলে রয়েছে ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, এরিনাল সাপোর্টিং, স্লাইডিং ট্যাকল, ফর্ট্রেস, এরিনাল ফর ক্যাপ্টেন্সি, ফাইটিং স্পিরিট। ঠিক আছে, মোটামুটি কার্ডটা ভালো। বাট যাদের কাছে ভাই ফ্র্যাঙ্কো বারিসির মতো কার্ড আছে বিল্ড আপ পজিশনের, তাদের এই কার্ডটা যাওয়ার জন্য কোনো দরকার নেই। ওকে, সো এই ব্যাগের সবচেয়ে সেরা প্লেয়ারটি নিয়ে আমরা এখন কথা বলতে চলেছি, সেটা হচ্ছে বুফনকে নিয়ে। ওকে, সো বুফনের প্লেয়ার স্কিল যখন যেটি আমরা দেখবো জিকে স্পিড টুয়ার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, প্লেয়ার স্কিলটা যেটা হচ্ছে ভালো কথা সেটা হচ্ছে বুফনের এর আগের কার্ড যেগুলো আসছে সেগুলো ছিল ডিফেন্সিভ গোলকিপার, বাট বুফন কিন্তু রিয়েল লাইফে অ্যাটাকিং গোলকিপার। হ্যাঁ, সো এবার অ্যাটাকিং গোলকিপার অর্থাৎ রিয়েল লাইফের সাথে মিল রেখে তার প্লে স্টাইলটা দিছে। সো এটা ঠিক আছে, অনেক ভালো। অ্যান্ড আর দিকে রিফ্লেক্সিন, রিচ, প্যারিং, ক্যাপ্টেন্সি অ্যান্ড অ্যাওয়ারনেস অনেক দুর্দান্ত লেভেলের ভালো। অর্থাৎ বুঝতে পারছেন গোলকিপারটা তাই গোল দেওয়া অনেক কষ্টদায়ক হবে। অ্যান্ড যারা যারা এই গোলকিপারটাকে পাইছেন হয়তো প্রথম সপ্তাহে ভালো পারফরমেন্স না পাইতে পারেন, বাট এর পরের সপ্তাহ থেকে আপনারা এর ভালো পারফরমেন্স পাবেন। ওকে, সো ওর বুস্টার হিসেবে রয়েছে গোলকিপিং, যেটা অবশ্যই অধিকাংশ গোলকিপারের ভিতরে থাকে। দেন তার প্লেয়ার স্কিল নিয়ে আমরা কথা বললে জিকে লো পয়েন্ট, জিকে লং পাউন্ড, ক্যাপ্টেন্সি, ফাইটিং স্পিড, অর্থাৎ স্কিলগুলো কিন্তু অতটাও আমার কাছে ভালো লাগে না, বিকজ অফ এই স্কিলগুলো কিন্তু অধিকাংশ গোলকিপারের ভিতরে থাকে। ওকে, সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তিনটা কার্ডের রিভিউ করে দিলাম। দেন এখানে 150টা প্লেয়ার থেকে আপনাদের যদি 5000 থেকে 6000 কয়েন থাকে, অ্যান্ড আপনাদের স্কোয়াডে
ডিফেন্সিভ পজিশনে উইক প্লেয়ার থাকে বা সিবি পজিশন, গোলকিপার পজিশন, সিএমএফ, ডিএমএফ পজিশন, আপনারা প্যাকটার জন্য যাইতে পারেন। আই হোপ সো আপনারা বুঝতে পারছেন। এই ছিল প্যাকের রিভিউ, এই ছিল প্যাকের নিয়ে সব কথা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।